হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমাদের রেগুলার লাইফে আমরা ইউজ করে থাকি, সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। তো দেরি না করে চলো শুরু করছি। দেখো, আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি। হয়তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেউ, তো সে বলছে অন্য কাউকে যে আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি। তাহলে আমি সন্ধান করছিটা ইংলিশে কি বলবো? সন্ধান করা হচ্ছে লুকিং ফর। আই অ্যাম লুকিং ফর। লুক ফর মানে খোঁজা বা অনুসন্ধান করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে লুক ফর, সেখান থেকে আই অ্যাম লুকিং ফর কিসের? নতুন প্রতিযোগিতার। লুকিং ফর নিউ চ্যালেঞ্জেস। তাহলে আই অ্যাম লুকিং for new challenges. Okay, I am looking for new challenges. আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি। আমি সত্যি কৃতজ্ঞ। কৃতজ্ঞ ইংলিশ হচ্ছে গ্রেটফুল, আর সত্যি হচ্ছে রিয়েলি। তো কেউ আমার জন্য ভালো কিছু করেছে বা আমি কারোর কাছ থেকে হেল্প পেয়েছি, আমি তাকে বলছি যে আমি সত্যি কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল। I am really grateful. I am really grateful. Okay? I am really grateful. আমি সত্যি কৃতজ্ঞ। আমি আত্মপ্রণোদিত। তার মানে কি নিজেকে দেখেই নিজে উদ্বুদ্ধ বা আমার নিজের কাজের জন্য আমি খুব উদ্বুদ্ধ হয়েছি, সেটাকেই বলা হয় আত্মপ্রণোদিত, সেলফ মোটিভেটেড। তাহলে আমি আত্মপ্রণোদিত, এটাকে ইংলিশে বলবো আই অ্যাম সেলফ মোটিভেটেড। আই অ্যাম সেলফ মোটিভেটেড। আই অ্যাম সেলফ মোটিভেটেড। আই এম সেলফ মোটিভেটেড। ওকে, তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুবই খুশি। কারোর সঙ্গে হয়তো আমার রিসেন্ট দেখা হয়েছিল, তাকে আবার আমি দেখতে পেয়েছি। আমি বলছি যে তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুবই খুশি। তাহলে আমি খুবই খুশি। আই এম সো হ্যাপি। আই এম সো হ্যাপি মানে আমি খুবই খুশি। কেন খুশি? তোমাকে আবার দেখতে পেয়ে। টু সি ইউ, তোমাকে দেখতে পেয়ে again. তাহলে I am so happy to see you again. I am so happy to see you again. I am so happy to see you again. Again মানে হচ্ছে আবার। তাহলে I am so happy to see you again. তোমার সাথে দেখা হয়ে আমি খুব খুশি। তোমার সঙ্গে দেখা হয়েছে, অর্থাৎ কারোর সঙ্গে আমার দেখা হয়েছে, আমি বলছি যে তোমার সঙ্গে দেখা হয়ে আমি খুব খুশি। বা তোমার সঙ্গে দেখা হয়ে যদি ভালো লাগলো, এরকমভাবে বলি যে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, এভাবেও আমরা বলতে পারি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আবার আমরা যদি এখানে আমি খুব খুশি ব্যবহার করি, তাহলে আই এম সো হ্যাপি বা আই এম সো প্লিজড। ওকে, প্লিজড মানে হচ্ছে খুশি হয়ে যাওয়া। তাহলে আই এম সো হ্যাপি বা আই এম সো প্লিজড কিসে? তোমার সাথে দেখা হয়ে। টু সি ইউ। আই এম সো প্লিজড টু সি ইউ। আই অ্যাম সো প্লিজড টু সি ইউ। এখানে আই এম সো হ্যাপি দিলেও একদম কারেক্ট হবে। প্লিজড আমরা কেউ অ্যাভয়েড করতেই পারি, হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে হ্যাপিটাই সবসময় আমরা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আই এম সো হ্যাপি টু সি ইউ আমরা বলতে পারি। এটা শুনে আমি দুঃখিত। কোনো একটা খারাপ খবর আমি শুনেছি, কারোর সঙ্গে দেখা হয়েছে, তো তার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা খারাপ খবর আমি শুনতে পেলাম, তো আমি বলছি যে এটা শুনে আমি খুবই দুঃখিত বা আমি দুঃখিত। আই এম সরি হচ্ছে আমি দুঃখিত। আই এম সো সরি হচ্ছে আমি খুবই দুঃখিত। তাহলে আই এম সরি টু হিয়ার মানে এটা শুনে, কি শুনে? দিস আমরা বলতে পারি, যেহেতু কোনো একটা খবর আগে ঘটে গেছে, সেই খবরটা আমি শুনেছি, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। আই এম সরি টু হিয়ার দ্যাট। আই এম সরি টু হিয়ার দ্যাট। I am
সরি, আমি দুঃখিত, টু হিয়ার মানে হচ্ছে শুনে, দ্যাট এটা বা ওটা শুনে আমি দুঃখিত, আই এম সরি টু হিয়ার দ্যাট। আমি দুঃখিত তিনি আজ অফিসে নেই। কেউ হয়তো কারোর খোঁজে অফিসে এসেছে, তো আমি তাকে বলছি যে আমি দুঃখিত তিনি আজ অফিসে নেই। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আমি দুঃখিত, আই এম সরি, আই এম সরি। তিনি আজ অফিসে নেই, হি ইজ আউট অফ দ্য অফিস টুডে। আজ, আজের জন্য আমরা টুডে ইউজ করব। তিনি আজ অফিসে নেই, তাহলে হি ইজ আউট অফ দ্য অফিস টুডে বা আউট অফ অফিস টুডে। হি ইজ আউট অফ দ্য অফিস টুডে। ওকে, হি ইজ আউট অফ দ্য অফিস টুডে। আমি দুঃখিত তিনি এই মুহূর্তে নেই। কেউ কারোর খোঁজ করতে এসেছে, তো সে হয়তো সেই মুহূর্তে নেই, হয়তো একটু পরে চলে আসবে। তো আমি বলছি যে আমি দুঃখিত তিনি এই মুহূর্তে নেই, তাহলে আই এম সরি, হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে এই মুহূর্তের জন্য আমরা ইউজ করব। তাহলে আমি দুঃখিত, আই এম সরি, হি ইজ যদি মেয়ে হয় সেক্ষেত্রে আমরা শি বলতে পারি। শি ইজ নট অ্যাভেলেবল মানে তিনি নেই অ্যাট দ্য মোমেন্ট। শি ইজ বা হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট বা অ্যাট দিস মোমেন্টও আমরা যদি বলি তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে আই এম সরি, শি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। ওকে, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি। আমরা কাউকে বলি অনেক দিন হয়তো ছেড়ে চলে গেছে, আমি বলছি আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি কি, আই এম ওয়েটিং। আর তোমার জন্য ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবার যদি আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি এটা বলি, এখনও, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। ওকে, আই অ্যাম স্টিল ওয়েটিং ফর ইউ। ক্লিয়ার? আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি। ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে। একটা খুব ভালো এটা একটা সেন্টেন্স যে ইংরেজি বলার জন্য তোমাকে লজ্জা কাটিয়ে উঠতে হবে, তাই তো? আমরা লজ্জার জন্যই অনেকে ইংলিশ বলতে পারি না। যে আমি যদি ভুল বলি, আমার ভুলটা কেউ ধরবে, সেক্ষেত্রে আমার লজ্জা পাওয়ার কথা, তাহলে আমার খুব খারাপ লাগবে। সেই লজ্জাটা কাটিয়ে উঠতে হবে ইংলিশ বলার জন্য। তাহলে ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে। গেট ওভার ইয়োর শেম, গেট ওভার ইয়োর শেম মানে লজ্জা কাটিয়ে উঠতে হবে ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। গেট ওভার ইয়োর শেম in order to learn English. Get over your shame in order to learn English. লজ্জা কাটিয়ে উঠতে হবে তোমার ইংরেজি শেখার জন্য। সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবিও বলতে পারে। কারোর প্রশংসা করছি, সে ইংরেজির সঙ্গে সঙ্গে আবার আরবিও বলতে পারে। তাহলে সে ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ, আবার সেই সঙ্গে সঙ্গে আরবিও বলতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক। হি ক্যান স্পিক ইন ইংলিশ বা ইংলিশ বলতে পারে, এটাকে হি ক্যান স্পিক ইংলিশও আমরা বলতে পারি, কিন্তু ইংলিশে যে কথা বলতে পারে সেই সেন্স আমরা বোঝানোর জন্য হি ক্যান স্পিক ইন ইংলিশ as well as Arabic. He can speak in English as well as Arabic. Okay? সে আমার মতো ইংরেজি বলতে পারে না। সে ইংরেজি বলতে পারে কিন্তু আমার মতো সে ইংরেজি বলতে পারে না। He cannot speak English
I can. He cannot speak English as I can. As I can, এখানে আমরা অনেক সময় বলতে পারি যে সে আমার মতো ইংরেজি বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ লাইক মি। লাইক মি কিন্তু একদমই হবে না, আমার মতো, মানে আমাকে আমার মতো নয়, আমি যেরকম বলতে পারি তার মতো বলতে পারে না, তাই তো? তাহলে অ্যাজ আই ক্যান, যেরকম আমি পারি, এটা কিন্তু এখানে ইউজ হবে। ক্লিয়ার? ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। কোনো একটা চাকরি পাওয়ার জন্য রিসেন্ট তো ভীষণভাবে ইংলিশ ইম্পর্টেন্ট, যে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে। তো ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছে। তাহলে সে চাকরিটা পেয়েছে, হি গট দ্য জব, হি গট দ্য জব বিকজ অফ বিং, বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে। কি হওয়ার কারণে? দক্ষ, স্কিলড ইন ইংলিশ, বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। ওকে, হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। স্কিলড মানে হচ্ছে দক্ষ হওয়া, বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে। তাহলে দক্ষ হওয়ার কারণে হচ্ছে বিকজ অফ বিং স্কিলড, কিসে? ইংলিশে, ইন ইংলিশ। ক্লিয়ার? তাহলে হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। আমি কিছুটা ইংরেজি বলতে পারি। আমি বলছি যে আমি অত ভালো ইংরেজি বলতে পারি না, আমি কিছুটা ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক আ লিটল বিট অফ ইংলিশ, মানে ইংরেজির কিছুটা বলতে পারি। তাহলে লিটল বিট অফ ইংলিশ। আই ক্যান স্পিক, আমি বলতে পারি, আই ক্যান স্পিক কি? আ লিটল বিট অফ ইংলিশ। I can speak a little bit of English. ওকে, আমি ইংরেজির কিছুটা বলতে পারি বা কিছুটা ইংরেজি বলতে পারি। আমি তোমার মতো এত ইংরেজি জানি না। তুমি তো অনেক ইংরেজি জানো, আমি তোমার মতো এত ইংরেজি জানি না। এটাকে ইংলিশে বলবো যে আই ডোন্ট নো ইংলিশ, আমি ইংরেজি জানি না তোমার মতো, মানে তুমি যতটা বা তুমি যেমন জানো। অ্যাজ মাচ অ্যাজ ইউ। আই ডোন্ট নো ইংলিশ, আই don't know English as much as you, as much as you মানে হচ্ছে তোমার মতো। I don't know English as much as you। আমি ইংরেজি নিয়ে পড়ছি। আমি কাউকে বলছি যে, কেউ জিজ্ঞেস করছে তুমি কি নিয়ে পড়ছো? আমি ইংরেজি নিয়ে পড়ছি। I am studying English, I am studying English, I am studying English. ওকে, আপনার ইংরেজি আরও ভালো করতে থাকুন। কিভাবে আমরা ভালো করতে পারি? রেগুলার প্র্যাকটিসের মধ্য দিয়ে। তাহলে আপনার ইংরেজি আরও ভালো করতে থাকুন। কিপ শাইনিং ইয়োর ইংলিশ। কিপ শাইনিং হচ্ছে ভালো করতে থাকুন। কিপ শাইনিং ইয়োর ইংলিশ, কিপ শাইনিং ইয়োর ইংলিশ। আপনার ইংরেজি আরও ভালো করতে থাকুন। চলো ইংরেজিতে একটু সংলাপ করি। কাউকে বলছি যে আমরা একটা কথোপকথন করছি, হয়তো কোনো আমার পুরনো ফ্রেন্ড হতে পারে বা আমি প্র্যাকটিস করি তার সঙ্গে। তো চলো আমরা একটা ইংরেজিতে সংলাপ করি। লেটস হ্যাভ আ কনভারসেশন ইন ইংলিশ। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ। লেটস হ্যাভ এ কনভারসেশন ইন ইংলিশ। লেটস have a conversation in English. Let's have a conversation in English. আপনার ইংরেজি সুন্দর করুন। দেখো এর আগে দেখলাম কি, আপনার ইংরেজি আরও ভালো করতে থাকুন। কিপ শাইনিং মানে করতে থাকুন ভালো। আর এখানে বলছি আপনার ইংরেজি সুন্দর করুন। তো এটাকে আমরা ইংলিশে বলবো শেপ ইয়োর ইংলিশ। শেপ
your English. Shape your English. আপনার ইংরেজি সুন্দর করুন বা তোমার ইংরেজি সুন্দর করো। Shape your English. আমি ইংরেজিতে ভালো নই। কেউ বলছে যে কোন বিষয়ে তুমি ভালো নাও বা কোন বিষয়ে তুমি ভালো, তো আমি বলছি আমি ইংরেজিতে ভালো নই। তাহলে আমি ভালো নই, আই এম নট গুড কিসে? ইংরেজিতে, অ্যাট ইংলিশ। আই এম নট গুড অ্যাট ইংলিশ। আই অ্যাম নট গুড অ্যাট ইংলিশ। ওকে, আই এম নট গুড অ্যাট ইংলিশ। সে নিজেই এক কাপ চা তৈরি করলো। কারোর পার্টিকুলার কারোর কথা বলছি যে সে নিজেই এক কাপ চা তৈরি করলো। তাহলে শি মেড হারসেলফ, মানে যখন আমরা নিজেই বলছি তাহলে শি মেড হারসেলফ আ কাপ অফ টি। শি মেড হারসেলফ কি তৈরি করলো? এ কাপ অফ টি, এক কাপ চা। শি মেড হারসেলফ আ কাপ অফ টি। সে তার নিজের জন্য একটি নতুন জামা তৈরি করলো। তাহলে সে একটা নতুন জামা তৈরি করলো তার নিজের জন্য। হি মেড আ নিউ ফ্রক ফর হারসেলফ। হি মেড, এখানে আমি নিজেই কথাটা বলিনি, হি মেড হারসেলফ আ নিউ ফ্রক ফর হারসেলফ, এরকম নয়। সে নিজের জন্য একটা নতুন জামা তৈরি করলো। তাহলে হি মেড আ নিউ ফ্রক ফর হারসেলফ। শি মেড আ new frock for herself. She made a new frock for herself. Okay, তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফের কথাবার্তায় ইউজ করতে পারি, এবং এগুলো আমরা যত বেশি শুনবো এবং যত বেশি বলবো তত বেশি আমরা এফিসিয়েন্ট হয়ে উঠবো। ওকে, তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।